বাট প্রেগনেন্সির টাইমে এটা একটু ডিফিকাল্ট জিনিস। এখন তো কোনো মেডিসিন ডক্টর দেয় না, তো এইসব ঘরোয়া পদ্ধতি এই টোটকাগুলোই প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল। তো তখন বেলা না মানে এক্সট্রিম লেভেলে কাশিটা হয়ে গেছিলো, হালকা জাস্ট একটু এমন করে লবণ ছিটিয়ে দিবি, সকালে হবে বা বিকেলে হবে, সারাদিনই মোটামুটি হতো কাশিটা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে আবার অনেক দিন পর ভিডিওটা স্টার্ট করলাম। তো মাঝখানে প্রায় 10 থেকে 12 দিন হয়ে গেছে কোনো ভিডিও শ্যুট করা হয়নি, কারণ আমার গলা শুনে হয়তো তোমরা বুঝতে পারছো। তো কি হয়েছে না হয়েছে আগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে ভিডিও তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো এখন বাজে হচ্ছে প্রায় 9:30, আর আমার গলার ভয়েস শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমার লেগেছে হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। তো ভাবলাম না তোমাদের সাথেও শেয়ার করা যাক, মানে তোমরা যারা আমার মতো প্রেগনেন্সি জার্নি দিয়ে যাচ্ছ বা আগামী দিনে যারা যাবে, কারণ প্রেগনেন্সির এই জার্নিটার মধ্যে ওয়েদার চেঞ্জের ব্যাপারটা তো থাকবেই। তো এখন যেহেতু মানে গরমটা ধীরে ধীরে যাচ্ছে, ধীরে ধীরে ঠান্ডা পড়ছে। আজকে নভেম্বরের 13 তারিখ, তো ভালোই ঠান্ডা পড়ে গেছে। মানে ঘরের মধ্যে ওই সোয়েটার চাদর গায়ে দেওয়ার মতো ঠান্ডা না, কিন্তু বাইরে বেরোলে অবশ্যই হালকা পাতলা কিছু একটা দিয়ে যেতে হচ্ছে। আর আমি তখন বাইরে তো বেরোই না, সেই লাস্ট গেছিলাম ডাক্তার দেখাতে, তো তারপর আর বেরোনো হয়নি। ও যেহেতু ডিউটিতে যায়, বাইরে যাতায়াত করে, তো ও এসেই বলে যে বাইরে বেশ ভালোই হালকা ঠান্ডা পড়েছে। আর কখনো কখনো যেমনি বেলকনিতে যায় তখন গিয়ে ফিল হয় না ঠান্ডাটা পড়ছে। আর তো বেরোই না, কোথা থেকেই ঠান্ডাটার যে লাগলো বুঝতেও পারলাম না। তো ভাবলাম কেননা তোমাদের সাথেও শেয়ার করি যে এই ঠান্ডা লাগাতে মানে কি তোমরা ঘরোয়া পদ্ধতিতে মানে টুকটাক জিনিস খাওয়া দাওয়া করতে পারো। ঠান্ডা লাগা তো তুমি আটকাতে পারবে না, কিন্তু মানে যাতে ঠান্ডাটা মানে সেরে যায় তার তুমি হচ্ছে ট্রিটমেন্ট বাড়িতেই করতে পারবে ঘরোয়া পদ্ধতিতে। ভাবলাম কেননা তোমাদের সাথে শেয়ার করি, কারণ আমি এখন ওই জিনিসগুলোই খাচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে রাখি, যাতে তোমাদেরও হেল্প হয়, যারা তোমরা এই প্রেগনেন্সি জার্নি দিয়ে যাচ্ছ বা আগামী দিনে যাবে, যাতে তোমাদেরও হেল্প হয়। তো সকাল সকাল উঠে চাটা খেয়েছি। আমি তো চা একদমই খেতাম না, তো আজকে চা খেয়েছি। মানে যতদিন ধরে ঠান্ডা লেগেছে মানে সকাল বিকেল দুবেলাই চা খাওয়ার চেষ্টা করছি, কারণ এখন তো কোনো মেডিসিন ডক্টর দেয় না, তো এইসব ঘরোয়া পদ্ধতি এই টোটকাগুলোই ইউজফুল। তো সকালবেলা চাটা খেলাম, এখন যাব গিয়ে ব্রেকফাস্ট বানাবো, তারপরে ঘরের যা কাজবাজ সেগুলোই করব। তো ভিডিওটাকে দেখতে থাকো। বাইরে না বেশ ভালো একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে। আর দেখো আমার এই বগেনভেলিয়াগুলো কেটে দেওয়ার পরে না মানে ধীরে ধীরে ফুল আসছে, এগুলোকে আবার জায়গা মতো রাখতে হবে। যাই গিয়ে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, নয়তো না হঠাৎ করে খিদে পেয়ে যায়, তখন খুব অস্বস্তি করে। আর সকালবেলা উঠেই আমার তো একটা মেডিসিন থাকে, তো মেডিসিনটা খেয়ে তারপরে আগে যেহেতু চা খেতাম না, মানে এই ঠান্ডা লেগেছে বলেই আমি চাটা আবার খাচ্ছি, আবার ঠান্ডাটা কমে গেলে চা খাওয়াও ছেড়ে দেবো। তো আর প্রেগনেন্সিতে তো বেশি চা খাওয়াও উচিত না, তো আমার না খেলে কোনো অসুবিধা হয় না বলে আমি খাই না। দেখেছো আমার গলার কি অবস্থা, পুরো গলা ভেঙে গেছে। আর আমার ঠান্ডা লাগলে একটা কি প্রবলেম হয়, ঠান্ডা লাগার পর মানে ঠান্ডা লেগে জ্বর টর অতটা আসে না, কিন্তু এই জ্বর আসলে প্যারাসিটামল খেতে বলেছিল, তাছাড়া আর কোনো ওষুধ ডক্টর দেয়নি, বলেছিল প্যারাসিটামলই তুমি খেতে পারো, তাছাড়া কোনো ওষুধ এই প্রেগনেন্সি জার্নিতে খাওয়া যাবে না। তো আমি মানে প্যারাসিটামলটাও খাইনি। যেদিনকে ফার্স্ট ঠান্ডা লাগলো তার পরের দিন প্রচণ্ড পরিমাণে মানে হেডেক হচ্ছিল, বডি পেন হচ্ছিল, মানে গাটা হালকা হালকা গরম ছিল। যতক্ষণ আমি সহ্য করতে পেরেছি, তো আমার মেডিসিন আর খেতে হয়নি। তো
তো তারপর থেকে ধীরে ধীরে ঠান্ডাটা মানে ওই বডি পেন তো কমে গেছে, কিন্তু ঠান্ডাটা একই ছিল। আর আমার ঠান্ডা লাগলে সব থেকে বেশি প্রবলেম হয় কাশির। মানে ঠান্ডা হয়তো ঠিক হয়ে যায়, কিন্তু প্রচণ্ড পরিমাণে কাশি হয়। আগে তাও একরকম ঠিক আছে, কাশি হলে ম্যানেজ করা যায়, আর কাশি হলে প্রচণ্ড পরিমাণে কষ্ট। আর প্রেগনেন্সির টাইমে কাশিটা খুবই মারাত্মক একটা জিনিস। তো তার জন্য কোনো তো ওষুধ ডাক্তার দেবে না, তো ঘরোয়া পদ্ধতি কী কী খেয়েছি সেটাই আজকে শেয়ার করে দেবো। মানে তাও ফার্স্ট ট্রাইমেস্টার আর হচ্ছে থার্ড ট্রাইমেস্টারে এই ঠান্ডা না লাগানোটাই উচিত। সেকেন্ড ট্রাইমেস্টারে অতটা প্রবলেম হয়। আমার এখন সেকেন্ড ট্রাইমেস্টার চলছে, এখন এবার ঠান্ডাটা লাগলো। প্রত্যেক বছর না আমার এই সিজন চেঞ্জের টাইমেই ঠান্ডাটা লাগে, আর যখন ঠান্ডা লাগে প্রচণ্ড মানে বাড়াবাড়ি হয়ে যায়, বীভৎস পরিমাণে কাশি চলে প্রায় 5-6 দিন ধরে। তাও এই কয়দিন যে হারে কাশি হচ্ছিল, আমি রীতিমতো কথা বলতে পারছিলাম না। কথা বললি না কাশিটা আরও বেশি হচ্ছিল। তো আজকে তুলনামূলকভাবে অনেক কম। সকালবেলা হয়তো 1-2বার হয়তো কাশিটা হয়েছে, তাছাড়া হয়নি। মানে এত যে আমি তোমাদের সাথে কথা বলছি, এর আগে আমি কথাই বলতে পারছিলাম না। মানে একটু কথা বলেই গলার মধ্যে খুসখুস শুরু হয়ে যাচ্ছিল। তো এবার আসি, মানে আমি কীভাবে কাশিটা কমালাম। তো সারাদিনে দেখাবো কী কী খেয়েছি। আর সকালবেলা মেনলি আমি আমি মানে আগে আমি লিকার চা খেতাম, বাট বিয়ের পর থেকে লিকার চা খাওয়াই হয় না, এখন ভালোও লাগে না। তো সকালবেলা উঠে আমি ওষুধ তো ছিলই, তারপরে ওরা আমার জন্য চা বসালাম। আর চায়ের মধ্যে কি কি দিয়েছি বলছি। চা মানে দুধ চাই করেছি, তো চায়ের মধ্যে দিয়েছি আদা একটু বেশি করে যাতে একটু ঝাঁঝ হয়, আর দিয়েছি তেজপাতা, 2-3টে লবঙ্গ, আর 4-5টা মতো গোলমরিচ দিয়ে ওটাকে ভালো করে দুধের সাথে ফুটিয়ে, মানে যখন জল আর দুধটা দেবে তখনই ওটাকে দিয়ে দেবে। তাহলে কী হবে, ওটার ভেতর থেকে যত এক্সট্র্যাক্ট আছে পুরোটা ওই জল আর দুধের মধ্যে মিশে যাবে। তো আমি ওই জন্য প্রথমেই দিয়ে দিতাম। তো ওগুলো দিয়ে চাটা খেয়েছি। তো ওটা দিয়ে চাটা খেলে না একটু ঝাঁঝ হয়, আর মানে ভালো লাগে, গলাতে খুব আরাম লাগে। আর যতটা চেষ্টা করেছি যতটা মানে গরম খাওয়া যায় ওটা করি, আমার গলা টলা ব্যথা অনেকটা কমেছে। আর সারাদিন কী কী খাবো সেটা অবশ্যই বলবো। তো এখন যাই, গিয়ে ব্রেকফাস্ট বানিয়ে নিই। আর আজকে ইচ্ছে আছে এই ভার্মিসেলির পোহা বানাবো। তো এই ভার্মিসেলির প্যাকেটটা ছিল, না খেলে না ডেট ওভার হয়ে যাবে। তো এখন এটা বানাবো, বানিয়ে তারপরে খেয়ে দিয়ে তারপরে হচ্ছে ডিনার বলছি, লাঞ্চটাকেও রেডি করতে হতে চাই, এটার প্রিপারেশান স্টার্ট করে দিই। তো এখন বাজে হচ্ছে 10:30। তো সকালবেলা দেখলে তো তখন ব্রেকফাস্ট বানাতে গেলাম, তারপরে ব্রেকফাস্ট বানানোও হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। তখন আর না ভিডিও করা হয়নি, কারণ খুব খিদে পেয়েছিল। মাঝখানে ড্রাই ফ্রুট ছিল, সেগুলোকে খেলাম। তারপরে তার মাঝখানে ব্রেকফাস্ট বানিয়ে এই সবই খেয়ে দিয়ে উঠলাম। তো এখন আসলাম ঘরে, এখন খাবো হচ্ছে মেডিসিন। তো কিছুক্ষণ পরে খাবো, 5-10 মিনিট পরে। তারপরে কিছুক্ষণ ঘরে বসে তারপরে যাব রান্নাটাকে করতে। আজকে চিকেন করব, তো সকালবেলা চিকেন এনে দিয়েছে, তো চিকেনটাকে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, পরে বসাবো। কারণ এখন অলরেডি 10:30 বাজে, এখন বানালে না, এখন তো একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো পুরো খাবার দাবার সব ঠান্ডা হয়ে যায়। তো এখন না মানে কিছুদিন ধরে একটু ওই 11টার দিকে আমি রান্নাটা বসিয়ে দিই, কারণ বেশিক্ষণ তো লাগে না, 1 ঘন্টার মধ্যে আরামসে রান্নাবান্না হয়ে যায়। তো চিকেনটাকে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, পরে বসাবো। তো এখন কিছুক্ষণ ঘরে বসবো, বসে রেস্ট নেব, আর এই মেডিসিনগুলোকে খাবো। মানে একটাই আছে সকালবেলা মেডিসিন, তো মেডিসিন খাবো, খেয়ে কিছুক্ষণ বসি, তারপরে যাবো গিয়ে রান্না টান্না বসাবো। আর এখন না মানে রাত্রেবেলা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে, আর সকাল দিকে না হালকা হালকা গরম লাগছে। তো একদম লো স্পিডে ফ্যান চালাতেই হয়, না চালালে না ঘরে বসা যায় না। এখন বাজে হচ্ছে 12:30 বাজেনি, 5-10 মিনিট মতো বাকি আছে। তো এতক্ষণ তো ঘরেই বসা ছিলাম। তো এখন হচ্ছে রান্নাটাকে বসিয়ে দেব। আর প্রথমেই তো বললাম যে আজকে করবো হচ্ছে চিকেন। তো সেদিনকে না আগের সপ্তাহে দিন রাত্রেবেলা
চিকেন করেছিলাম, খেতে না খুব ইয়াম্মি হয়েছিল। তার জন্য ওকে বলেছিলাম যে আর একদিন নিয়ে এসো, দুপুরবেলা করব। তো এই সানডেতে তো চিকেন খাওয়া হয়নি, শঙ্কর মাছ খেয়েছিলাম। তো তার জন্য ও আজকে সকালবেলা গিয়ে চিকেন এনে দিয়েছে। তো চিকেনটাকে না মাঝখানে এসে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন জাস্ট আলু পেঁয়াজ এগুলো কেটে নেব, কেটে চিকেনটাকে বসিয়ে দেব। আর কালকে ডাল করেছিলাম, তো ফ্রিজে ডাল আছে, ডালটাকে বার করে নেব, ডালের সাথে চিপস টিপস দিয়ে হয়ে যাবে। তো এখন পেঁয়াজটাকে কেটে চিকেনটাকে বসিয়ে দিই, নয়তো না অনেকটা লেট হয়ে যাবে। চিকেন ম্যারিনেট করা রয়েছে, আর এখানে আলু আর পেঁয়াজটাকে ছুলে নিয়েছি, এখন কেটে নেব। তো রান্নাটাকে বসিয়ে দিয়ে এসেছি। এখন তো মানে আমার ঠান্ডাটা অনেকটাই কম, কাশিটাও অনেকটা কমেছে। তো প্রথমে তো বললাম যে কীভাবে কাশিটা কমালাম সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা উঠে তো বললামই যে কেমন করে চা করে খেতাম, মানে এখনও খাচ্ছি ওটা। যতদিন না ঠান্ডাটা পুরোপুরি কমছে ততদিন অবধি খাবো, তারপর ঠান্ডাটা কমে গেলে বন্ধ করে দেব, তখন আর চাটা খাবো না। আর মানে ঠান্ডা লাগার পর যখন কাশিটা স্টার্ট হয় তখন তো মানে কাশির অমন টাইম থাকে না যে সকালে হবে বা বিকেলে হবে, সারাদিনই মোটামুটি হতো কাশিটা। আর বেশি বাড়তো হচ্ছে দুপুরের পর থেকে, মানে বিকেল থেকে রাত অবধি বীভৎস পরিমাণে কাশি হতো। তো সকালবেলা হতো মানে বেশি না, মোটামুটি হতো। মানে আমার কাশি মানে এক্সট্রিম লেভেলের হয়, মানে এক একজনের হয়তো ঠান্ডা লাগলে একটু কম কাশি হয়, কিন্তু আমার ঠান্ডা লাগলে মানে ঠান্ডা লেগে জ্বর হওয়ার থেকে আমার মেন জিনিস হচ্ছে ঠান্ডা লাগলে আমার বীভৎস পরিমাণে কাশি হয়। মানে এমন কাশি হয় যে কাশতে কাশতে পুরো গা হাত পা ব্যথা হয়ে যায়, পেট ব্যথা হয়ে যায়। তো প্রথম থেকে আমার ওটাই ভয় ছিল, কারণ ছোটোবেলার থেকেই আমার এমন যে আমার কাশি একবার হলে কমে না। আর হচ্ছে যখন ঠান্ডা লাগার পর যখন কাশিটা হয় না, মানে সারা রাত আমি ঘুমোতে পারি না, মানে সব সময় কাশতে হয়। তো সেটাই আমার মেন মানে টেনশন ছিল যে এখন আমার ঠান্ডা লেগেছে, যদি একবার কাশি স্টার্ট হয় তাহলে কেমন করে আমি এখন ম্যানেজ করব। অন্যান্য টাইম তো একরকম, বাট প্রেগনেন্সির টাইমে এটা একটু ডিফিকাল্ট জিনিস, আর খুব সাবধানেও থাকতে হয়। তো আমি যথেষ্ট সাবধানে থাকি। কেমন করে ঠান্ডা লাগলো আমিও জানি না, ওই ওয়েদার চেঞ্জের জন্য, কারণ হঠাৎ করে গরম লাগছে, হঠাৎ করে ঠান্ডা পড়ে যাচ্ছে। তো হচ্ছে কাশি যখন হয়েছিল, যখন স্টার্ট হয়েছিল, মানে আমার এক্সট্রিম লেভেলের কাশি হয়েছিল। এখন তো তাও কথা বলতে পারছি, আগে না কথা বললেও আমি মানে কাশি শুরু হয়ে যেত। তো এবার বলছি যে আমি সারাদিনে কী করতাম। সকালবেলা তো চাটা খেতাম, তারপরে সারাদিন হচ্ছে এই বোতলটার মধ্যে না মানে গরম জল ভরে রাখলে প্রায় 24 ঘন্টার ওপরেই পুরো জলটা গরম থাকে, আর ঠান্ডা জল ভরে রাখলে ঠান্ডা থাকে। তো এই বোতলটার মধ্যে আমি হচ্ছে গরম জল করে রেখে দিতাম, কারণ সব সময় ইচ্ছে করতো না গিয়ে আবার গরম জল করো। তো এই বোতলের মধ্যে গরম জল করে রেখে দিতাম, মানে সারাদিনে অনেকবার, মানে 5-6 বার মতো একটা গ্লাসের মধ্যে বা কাপের মধ্যে গরম জলটা নিয়ে ওর মধ্যে একটু লবণ দিয়ে ওটা দিয়ে গার্গেল করতাম। ওটাতেও খুব ভালো লাগতো, মানে যখন বিশেষ করে কাশিটা উঠতো বা গলা খুসখুস করছে, এবং ওটাতে গলা ব্যথাও আমার কমেছে এই গরম জল দিয়ে গার্গেল করে, এটা করতাম। আর একটা জিনিস, সেটা হচ্ছে এই ভিক্স বলে যেই লজেন্সগুলো হয় সেগুলো আমি খেতাম, মানে বেশি না, সারাদিনে হয়তো 2টো খেলাম বা 1টা খেলাম এমন, কিন্তু বেশি খেতাম না। এটা হচ্ছে জিঞ্জার ফ্লেভারের, তো এটাই খেতাম। 2টো আই থিঙ্ক হয়, একটা হানি একটা জিঞ্জার, তো আমার কাছে জিঞ্জারটাই বেশি ভালো লাগতো। তো এই লজেন্সটা খেতাম, তাও এটা খেয়ে না কিছুই হতো না, জাস্ট মুখের মধ্যে একটা কুলিং এফেক্ট হতো, কিন্তু কাশি কমতো না। আর একটা জিনিস যেটা করতাম, তো এমন হচ্ছে ছোট ছোট আদার টুকরো করে নিতাম। তো তারপরে আদার টুকরোর মধ্যে এই হালকা জাস্ট একটু এমন করে লবণ ছিটিয়ে দিই, বেশি না, খুব হালকা সামান্য লবণ দিয়ে এটাকে প্রায়
মানে সারাদিন আমি 4-5টা মন আদার টুকরো, মানে সারাদিন বা রাত মিলিয়ে 4-5টা আদার টুকরো, মানে যখন মনে হচ্ছে যে কাশিটা অতিরিক্ত হচ্ছে, এটাকে জাস্ট মুখের মধ্যে দিয়ে রাখতাম। এটাতে কী হতো, কাশিটা আমার অনেকটাই কমতো। এবং আদা তো খাওয়া ভালোই ঠান্ডাতে, কিন্তু একবারে খেতাম না, এটা জাস্ট মুখের মধ্যে রেখে দিতাম। এটা তুই যখন মনে হতো না গলাতে খুব অস্বস্তি করছে বা কিছু, তখন হালকা ওটা থেকে হালকা একটু ওটাকে চাবিয়ে রসটাকে খেতাম। তো সারাদিন এমন, মানে এটা প্রায় 1-1.5 ঘন্টা আমার মুখে থাকতো। তো এমন করে দিনে 4-5 বার আমি খেতাম, মানে সারা দিন রাত মিলিয়ে। তো এগুলো করেই মোটামুটি আমার কাশিটা কমেছে। কিন্তু এমন না যে আজকে, মানে আজ থেকে হয়তো কাশি স্টার্ট হলো, আজকে সারাদিন এগুলো ফলো করলাম তো কালকের মধ্যে কাশি বন্ধ হয়ে যাবে, এমন কিছুই না। হচ্ছে যেহেতু ওষুধ খেতে পারছিলাম না, তো আর মাঝখানে হচ্ছে এগুলো করেও অত্যাধিক পরিমাণে কাশি, একদিন ওই শনিবার দিন রাত্রেবেলা অত্যাধিক পরিমাণে কাশি আমার স্টার্ট হয়। তো তখন ডাক্তারকে মেসেজ করি, কারণ এর আগে জিজ্ঞাসা করেছিলাম, যেহেতু আমার মানে এই শীতের শুরুতে একবার ঠান্ডা লাগে, আগের মাসে যখন গেছিলাম না ডাক্তারের কাছে, তো তখন ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম যে ঠান্ডা লাগলে কি করব। তো তখন ডাক্তার বলেছিল যে ঠান্ডা লাগলে কোনো ওষুধ দেবে না, তো বলেছিল যে ঘরোয়া উপায়ে ঠান্ডাটাকে কমানোর। কিন্তু মানে শনিবার দিন রাত্রেবেলা না, মানে এক্সট্রিম লেভেলে কাশিটা হয়ে গেছিলো। তো আর হচ্ছে এগুলো মানে আমার শনিবার দিন থেকেই কাশিটা স্টার্ট হয়, মানে তার আগে ঠান্ডা তো লেগেছিল, কিন্তু শুক্রবার দিন ওই হালকা জাস্ট কাশিটা ছিল, তখন এগুলোও খেতাম না, মানে জাস্ট হালকা ওটা, মানে ওই সারাদিনে হয়তো 1-2 বার হয়তো হলো, বা রাতের দিকে 1-2 বার হলো এমন। কিন্তু শনিবার দিন থেকে এক্সট্রিম লেভেলে কাশি আমার স্টার্ট হয় শনিবার থেকে। তো তখনই এগুলো খাওয়া শুরু করি, কিন্তু এগুলোতে এমন না যে এই খেলাম আর এই কাশিটা বন্ধ হয়ে গেল, এটা একটা টাইমের একটা ব্যাপার আছে। তো শনিবার দিন অত্যাধিক পরিমাণে রাত্রেবেলা কাশি স্টার্ট হয়, তো প্রচণ্ড পরিমাণে ভয় লাগছিল। তো তার আগে ভেবেছিলাম হচ্ছে একবার ডাক্তারের কাছে, মানে ও যাবে, গিয়ে কথা বলে আসবে যে যদি কোনো মেডিসিন বা কিছু দেয়, বা জিজ্ঞাসা করবে যে কী করা যেতে পারে। আর তো সেদিন শনিবার দিন ডাক্তার বসেনি, তো রাত্রেবেলা মেসেজ করে তো ডাক্তার একটা ওষুধ দিয়েছিল, একটা সিরাপ, তো সেটাও রাত্রেবেলা গিয়ে নিয়ে আসে। এবার খুবই কম পাওয়ারের, মানে যেমন কাশির যেমন সিরাপ হয় অমন না, মানে খুবই কম পাওয়ার, একটা ম্যাঙ্গো ফ্লেভারের। তো আমি কোনো মেডিসিনের এখানে নাম বলছি না, কারণ হচ্ছে হয়তো আমি হয়তো নাম বললাম, হয়তো তোমাদের মধ্যে যদি কারো কাশি টাশি হয় বা ঠান্ডা লাগে, তোমরা তো সেই মেডিসিনটা এনে ধরো খেয়ে নিলে, তো খাওয়া তো উচিত না, তো ডাক্তারের সাথে অবশ্যই পরামর্শ করে খাওয়া উচিত। তো ডাক্তার ওই মেডিসিনটা দিয়েছিল, দিনে 2 বার করে 2 চামচ করে খেতে হতো। তো হচ্ছে বলেছে 5 দিন মতো খেতে, তো আজকে হচ্ছে 4 নম্বর দিন। তো আমি এখন কন্টিনিউ ওই মেডিসিনটা খাচ্ছি, তার সাথে এগুলো তো কন্টিনিউ করছি। এবার আমার কাশিটা ধীরে ধীরেই কমেছে। আর আরেকটা জিনিস যেটা আমি ওই মানে দিনের মধ্যে 2 বার করে খেতাম, সেটা হচ্ছে এই মধু, যে কোনো তোমরা মধু খেতে পারো, তো আমি এই ডাবার হানি খেতাম। তো এই মধু চামচের মধ্যে নিয়ে ওর মধ্যে একটু আদা থেতো করে দিয়ে, বা আদা তুমি গ্রেট করেও দিতে পারো, ওর মধ্যে একটা এনাফ একটা গোলমরিচ একটু থেতো করে দিয়ে মধুটাকে হালকা একটু গরম করে হচ্ছে খেলে না গলাতে খুব আরামও লাগে। এবং আমার মানে আমি দেখেছি ওটা খাওয়ার পর না কাশি হতো না, খুব ভালো লাগতো গলাতে। আর হচ্ছে ওটা খাওয়ার পর জল খাওয়া যেত না, জল খেলে আবার কাশি স্টার্ট হয়ে যেতে পারে। তো ওটা খাওয়ার পর মিনিমাম তো আধা ঘন্টা বা 20-25 মিনিট জল না খাওয়াই উচিত। তো আমি ওটা খাওয়ার পর জল খেতাম না, বিশেষ করে ওটা না বিকেল দিকে খেতাম, কারণ বিকেল দিকে কাশিটা বেশি হতো। তো বিকেল দিকে আর রাত্রেবেলা শোয়ার আগে। আর আরেকটা জিনিস করতাম, সেটা হচ্ছে রাত্রেবেলা শোয়ার সময় সর্ষের তেল নিয়ে ভালো করে হাতে মালিশ করে ওটাকে গরম করে গলার মধ্যে ম্যাসাজ করে তারপরে শুতাম। তো এই করে আমার কাশিটা কমেছে। তো এখনও বলবো না যে পুরোপুরি কমে গেছে, হালকা পাতলা আছে, মানে সকাল থেকে সেভাবে আমার কাশি আজকে হয়নি, কিন্তু কালকেও হয়েছিল কাশি।
তো আজকে দেখা যাক বিকেলবার বা রাতে কেমন কাশি হয়, কিন্তু সকাল থেকে হ্যাঁ কাশি মানে হয়নি বললেই চলে। তো এমন করেই কাশিটা আমার কমেছে। তোমরা চাইলে তোমাদের যদি মানে এই প্রেগনেন্সি পিরিয়ডের মধ্যে আমার মতো আমার ঠান্ডা লেগে থাকে বা দেখো যে কাশি হচ্ছে, তো তোমরা এগুলো ট্রাই করতে পারো, খুবই ভালো সেফ জিনিস এগুলো, ঘরোয়া। তো এই আমি খেয়েছি, খেয়ে আপাতত কাশিটা কম। তো এখন যাই গিয়ে রান্নাটাকে করে নিই। ওখানে রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি, চিকেন তো বসিয়ে দিয়েছি অনেকক্ষণই। তো আজকে না মানে সেদিনকে রাত্রে চিকেন করেছিলাম, একটু স্পাইসি হয়েছিল আর একদম কষা কষা হয়েছিল। তো ভেবে না চিকেন খেতে আমার ছোটোর থেকেই খুব ভালো লাগে। তো মা এভাবে করে মানে একদম মাখা মাখা করে। তো আজকে অমন করেই করবো, অলরেডি কষে এসছে আর বেশিক্ষণ লাগবে না। আর হচ্ছে চিকেনটা মধ্যে একটু ঝোল মানে গরম জল করে সেটা জলটা দিয়ে ঢাকা দিয়ে যাব হচ্ছে ফল খেতে। তো এখন প্রায় 1টা বাজতে যাচ্ছে, তো এখনও ফল টল খাওয়া হয়নি। তো আর এখন ঠান্ডা লেগেছে বলে না কিছুদিন ধরে লেবুটা খাচ্ছি না, কারণ যে মানে লেবুতে ঠান্ডা মানে মানে সবাই বলে যে লেবুতে ঠান্ডাটারও নাকি বেশি করে লাগে। তো তার জন্য হচ্ছে লেবুটা মানে কয়েকদিন খাচ্ছি না, জাস্ট আপেলই খাচ্ছি। কলাটাও অনেক দিন ধরেই খাওয়া হচ্ছে না যবে থেকে ঠান্ডাটা লেগেছে। তো এবার জানি না যে লেবু খেলে আদেও ঠান্ডা লাগে কি না, তাও খাচ্ছি না, যদি কাশিটা আবার বেড়ে যায় ওর জন্য। মানে পুরোপুরি কমুক তারপরেই আবার লেবু আর কলা খাওয়াটা স্টার্ট করব। তো এইদিকে চিকেনটা কষে প্রায় এসছে, এর মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে আগে গিয়ে ফলটাকে খেয়ে নেব। এই যে চিকেন কষছে, আর একটু তেল ছাড়া হয়ে আসুক তারপরে মধ্যে জল দিয়ে দেবো। এখানে জল দিয়ে এসছি আর এই আপেল ধুয়ে নিয়েছি, এখন খেয়ে নেব। আবার আপেল খেতে খেতে চিকেনটা ওইদিকে হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। এখন বাজে হচ্ছে 3:30। তো রান্নাবান্না তো হয়ে গেছে সেই কখন দেখলেই। তারপরে ও 2:30 নাগাদ এসছিল লাঞ্চ করতে। তো মাঝখানে হচ্ছে স্নান দান করে খাওয়া দাওয়াও হয়ে গেছে। তখন না ভিডিও বানানোর কথা খেয়ালই ছিল না, যেহেতু এখন ডেলি ভিডিও বানানো হয় না, ওর জন্য আজকে মানে মনেই মানে খাওয়ার সময় মনেই নিজে ভিডিও বানাতে হবে। তো দেখলে তো যে চিকেন করেছিলাম আর ডালটা যেগুলো ছিল, আর চিকেনটা না আজকে জাস্ট ফাটাফাটি হয়েছিল খেতে, পুরো মানে একদম আমার মা যেমন করে বানায় একদম কষা কষা তেল ছাড়া ছাড়া অমন করেই বানিয়েছিলাম। তো জাস্ট ফাটাফাটি হয়েছিল খেতে, একটু স্পাইসি করে বানিয়েছিলাম, যেহেতু ঠান্ডার মুখ তো তো কিছু খেতে ইচ্ছা করছে না, একটু স্পাইসি হলে না বেশ ভালোই লাগে খেতে। তো খাওয়া দাওয়া সেরে ও তো আবার বেরোলো ডিউটিতে, আমি এখন এই ঘরেই বসা। আজকে না কাশিটা বেশ অনেকটা কম, ঠাকুর ঠাকুর করে যেন আর কাশি টাশি কিছু না হয়, যেন ঠিক হয়ে যায়। তো সকালবেলায় তো বললাম যে আমি কি কি করি, ওগুলোই ডেলি এখন ফলো করছি। ওই আদা মুখে দিয়ে রাখা, তারপরে কখনো গলা খুসখুস করলে ভিক্স খাওয়া, এগুলোই করছি। আর এখন না শুধু জাস্ট ওই গরম জল দিয়ে গার্গেলটা করছি না, বাদ বাকি সবই মোটামুটি করছি। আর এখন হচ্ছে খেয়ে দিয়ে তুই ঘরেই বসা, এখন হচ্ছে আমার মেডিসিন, এখন মেডিসিন খাবো, তারপর একটু ঘুম ঘুমও পাচ্ছে, দেখি ঘুম টুম আসে নাকি। বাজে হচ্ছে প্রায় ওই 10টা মতো। তো আজকে সেই লাস্ট দুপুরের পরে আর কোনো ভিডিওই বানানো হয়নি, কারণ সন্ধ্যেবেলা আমার একটা ফ্রেন্ড এসেছিল, তো ওর সাথে কথা বলছিলাম। আর এখন দুপুরবেলা যে চিকেন টিকেন করেছিলাম ওটা রয়েছেই, তো এখন ডিনার করে নেবো। অলরেডি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে। তো এখন যে চিকেনটাকে গরম করে খেয়ে নেব। আজকে দুপুরের চিকেন একটা ইয়াম্মি হয়েছিল, এখন এটাকে গরম করে খেয়ে। মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং, না মাঝখানে একটা দিন পেরিয়ে গেছে। তো লাস্ট বুধবার দিনের মানে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছিলাম, তো আজকে হচ্ছে শুক্রবার। কালকে না কোনো কিছু ভিডিও শ্যুটই করা হয়নি। আর হচ্ছে মানে আমার হচ্ছে তোমাদের সাথে তো শেয়ার করেছি যে ঠান্ডা লেগেছে, কাশি হয়েছে। তো কাশিটা আগের থেকে অনেকটাই কম, আর এখন প্রায় হচ্ছে না বললেই চলে।
তো হালকা পাতলা আছে। তো হচ্ছে তোমাদের সাথে যেই টিপসগুলো মানে শেয়ার করেছি সেগুলোই আমি কন্টিনিউ করছি সারাদিনে, যে কেমন করে করে কাশিটাকে কমালাম। তো সকাল সকাল আজকে না উঠে পড়ে যাচ্ছে, প্রায় 6টার মধ্যে ঘুম ভেঙে গেছে। উঠে চাটা খাওয়া হয়ে গেছে, আর ও উঠে পুজো টুজো দিয়ে হচ্ছে ব্রেকফাস্ট করে ডিউটিতে বেরোলো। আর আমি আজকে সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি, তো এদিকে রান্না হচ্ছে। আর এখনও ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্ট করবো। আজকে সকাল সকাল রান্না বসিয়েছি তার কারণ একবারে দুপুরের জন্য যেই তরকারিটা করবো, যেহেতু আজকে ভেজ শুক্রবার, তো হচ্ছে আর আমি সকালবেলা আগে তো বিশেষ করে কলা আর রুটি খেতাম, কারণ অন্য কিছু আমার খেতে ইচ্ছে করতো না। তো আর এখন তো ঠান্ডা লাগার জন্য কলাটা খাচ্ছি না কিছুদিন ধরে। তো হচ্ছে আর আজকে ডিমও খাবো না, যেহেতু পুরো ভেজ আমাদের। তো সকালবেলা কি রুটি দিয়ে খাবো, তার জন্য ভাবলাম না দুপুরে যেই তরকারিটা করব একবারে এখন করে নিই, সকালবেলা ওটা দিয়েই খেয়ে নেব, আর দুপুরবেলাও হয়ে যাবে। তো ওর জন্য সকাল সকালই রান্নাটাকে বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসছে। আজকে বাঁধাকপি বানালাম, প্রায় হয়ে এসছে, আর একটু মাখা মাখা হোক তারপরে নামিয়ে নেবো। নিজের না সব থেকে বেশি প্রবলেম হয় আমার সকালবেলার খাবার নিয়ে। মানে আগে যেমন কলা ছিল, মানে কলা খেতে পারতাম ঠান্ডা লাগেনি যখন, তো তখন কলা দিয়ে রুটি দিয়ে আমি মানে বেশিরভাগ দিনই খেতাম। আর এখন তো যেদিনকে ননভেজ খাচ্ছি সেদিনকে ডিম টিম ভেজে রুটি খাওয়া হয়ে যাচ্ছে, ডিম মানে রুটি রোল বানিয়ে টানিয়ে। কিন্তু আজকে যেহেতু আমাদের পুরো ভেজ, তো কী খাবো ওর জন্যই ভাবছিলাম। তারপর ভাবলাম না একবারে দুপুরে তরকারিটাও করে নিই, ওটা দিয়েই ব্রেকফাস্ট করা হয়ে যাবে। আর হচ্ছে এখনও ব্রেকফাস্ট করবো একটু পরে, এখনও সবে 8:30 বাজে, তো সকাল সকাল না খেতে ইচ্ছে করে না। তো এখন রান্নাটাকে বসিয়ে, মানে রান্নাটা তো প্রায় হয়ে এসছে, ড্রাই ফ্রুটস খাওয়া হয়নি, ড্রাই ফ্রুটস এগুলো খাবো। আজকে না সকালবেলা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা লাগছে, এজন্যই হালকা একটা স্টোল গায়ে দিয়েছি। আর সকাল সকাল বেশ ভালো রোদও উঠে গেছে। শীতের সময় না মানে পুরো বাইরের রোদটা আমার ঘরের মধ্যে এসে পড়ে, মানে খাটে বসলেই পুরো গায়ের মধ্যে এসে রোদ পড়ে। সকালবেলায় রোদটা বেশ ভালোই লাগে। আর এখানে যেই গাছটা ছিল সেই গাছটা তো পুরো পড়ে গেছে, তো গাছটা পড়ে যাওয়াতে আরও রোদটা ভালো মতো ঘরে ঢুকতে পারে। তো এবার রান্না টান্না হলে তারপরে একটু ঘরে এসে বসবো, তারপরে ওই 10টা নাগাদ খেয়ে নেবো। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by. Here's the